আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্স লুকস গুড। রিটেস্ট সিনারিওর পজিটিভ রিফ্লেকশনই দেখাচ্ছে। ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। সো এটাই দেখতে চাই যে এই ক্ষেত্রে আসলে এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। সো এটাকেও যদি আমরা ছোট পরিসরে বাউন্স ব্যাক বলি, সো আপসুইং উপরের দিকে যেতে থাকলে কিন্তু ফেজ হতে পারে। আগামী দিনেও একটা সেল প্রেশার আসতে পারে, একটা সেল সিনো টাইপ ক্যান্ডেল আসতে পারে। তারপরেও আবার ভালো করতে পারে। তো একটা সেল সিনারো ক্যান্ডেল চলে আসলে আমি এটাকে ফেজ বলতে চাই, যে এটাই দেখতে চাই এই আপসুইংটা কয়টা ফেজে আসলে উপরের দিকে যায়। যেহেতু ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছে, সো সবকিছু মিলিয়ে ভালো লাগতেছে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের কথা যদি বলি, আনপ্রেডিক্টেবল সিনারিও। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের মধ্যেও আনপ্রেডিক্টেবল সিনারিও, খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না, কারণ ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। আইটি সেক্টরের মধ্যে আমরা নেট লুকস ভেরি গুড, উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস ভলিউমটাও পেয়েছে। ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু প্রপার একটা আপসুইং হতে পারে। আমরা টেকের মধ্যেও ভালো রিফ্লেকশন, ভলিউমটা গেইন করেছে। প্রপার একটা ডাউনসুইং এর পরেই সুন্দর ক্যান্ডেল এসছে। ভলিউমের কন্টিনিউশনটা আপকামিং ডেজ ভাইটাল হবে। এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আনপ্রেডিক্টেবলি বলবো উপরের দিকে যাওয়ারই ইন্টেনশনস, ভলিউমটাও গেইন করেছে। ভলিউম কন্টিনিউ হলে আপসুইং হতে পারে। ব্যাংক সেক্টরের মধ্যে এবি ব্যাংকের কথাও বলতে চাই, ভলিউমটা অ্যাক্টিভ আছে। এটা একটা রিটেস্ট সিনারিও হতে পারে। আজকের রিফ্লেকশন ভালো, এটি দেখতে চাই যে ইন্ডেক্সও প্লে করতেছে, প্রপার একটা আপসুইং এখান থেকে হয় কিনা। এসিএফএল আজকের ক্যান্ডেলের রিফ্লেকশনটা খুব একটা ভালো না। এসিআই ইন্টেনশনস তো উপরের দিকে যাওয়ার, কিন্তু আজকের রিফ্লেকশন যে খুব একটা স্ট্রং এরকমও বলতে চাচ্ছি না। এসিআই ফর্মুলা লুকস গুড, উপরের দিকে যেতে চাচ্ছে, ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। সবকিছু মিলিয়ে লুকস ভেরি গুড। অ্যাকমি ল্যাবের কথা বলতে চাই, অ্যাকমি ল্যাবের কিন্তু প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স জোন আছে, সেখান থেকে কিন্তু ফিরে এসছে। প্রাইসটা কিন্তু সাস্টেইন করতে পারে নাই, সুন্দর ছোট হলো একটা আপসুইং হয়েছে। সো ভলিউমটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে, এটাও আনইউজুয়াল হতে পারে। সো এটা যদি আবার সাকসেসফুলি ব্রেক করে যায়, দেন নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। সো এটা একটা রেজিস্ট্যান্স জোনই বলতে চাচ্ছি। একমা পেস্টিসাইডের মধ্যেও রিফ্লেকশন ভালো, প্রপার ডাউনসুইং এর পরে সবুজ টাইপের রিফ্লেকশনই আসতেছে ক্যান্ডেলের মধ্যে। অ্যাক্টিফাইড মাছ ডিসাইসিভ কোনো কিছু নাই। এডিএনটেল আজকে ভালো করেছে, প্রপার ডাউনসুইং এর পরে বাউন্স ব্যাক দিয়ে আজকে ভালো করেছে। সো এটাই দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। এর আগেও ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছিল। লেটস সি। অ্যাডভেন্টের মধ্যেও ভালো রিফ্লেকশন, চার্টে সবুজ আসতেছে, ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডে স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। সো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এফসি অ্যাগ্রো মাছ ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম মনে হচ্ছে না। আফতাব অটো এটাকে আমি একটা রিটেস্ট সিনারিও বলতে চাচ্ছি। সেল সিনারিওর পরে কারেকশনে না এসে গ্রিন ক্যান্ডেল উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। অগ্নিসিস আইটি সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড, ভলিউমটাই ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। প্রিভিয়াস সুইং এর টপের কথা যদি বলি, সো এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স টাইপ আসতে পারে। সো এটাও আমাদের অবজারভেশনের মধ্যে রাখতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরও তো প্লে করার চেষ্টা করতেছে, আপনার ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু সবুজ আসতেছে। এআইএল নতুন করে ভলিউম পেয়েছে, উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে। ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোট হয়। আলহাস্টেক্স এর কথাও বলতে চাই, চার্টে গ্রিন আসলেও প্রাইসের দিক দিয়ে যে খুব ভালো রিফ্লেকশন হচ্ছে এরকম কিন্তু না। দেখা যাক। আলআরফা ব্যাংক আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছি। আলিফের মধ্যে আজকের রিফ্লেকশন তো ভালো, ভলিউমটাও গেইন করার ইন্টেনশনস এর মধ্যে আছে। সো টেক্সটাইল সেক্টর ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। অলটেক্স ইনডিসাইসিভ,
আমান ফিডের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। গতকালের এই ক্যান্ডেলের পর আজকে কিন্তু ভালো ক্যান্ডেল আসে নাই। ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। সো এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি কিংবা বাই ট্রাই করেছিলেন, আমার কাছে মনে হয় এক্সিটটা প্ল্যান করাই বেটার হবে। এমবি ফার্মা ট্রেন্ডই আছে লো পেডের মধ্যে গুটি, গুটি পায়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস মুভিং এভারেজের উপর দিয়েই কন্টিনিউ করতেছে। লো পেডের মধ্যে প্রাণের রিফ্লেকশনও ভালো। বারবারই বলতেছিলাম এই জায়গাটা কিন্তু ভালো। ট্রেড প্ল্যান করার মতোই মুভিং এভারেজের আশেপাশে। আনলিমা আজকেও তো গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো টেক্সটাইল সেক্টর প্লে কতটুকু করে এটাই দেখার অপেক্ষা। আমার গ্যালভানাইজিং ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও কিন্তু যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে সো এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। এওএল আজকের সিনারি তো খুব একটা ভালো না। লেটস সি ভলিউমটা অ্যাক্টিভ আছে এটা একটা পজিটিভ বিষয়। অ্যাপেক্স ফুড ইনডিসাইসিভ সেম গোস ফর অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স স্পিনিং এর মধ্যে কিন্তু রিফ্লেকশন ভালো। ক্যান্ডেল গ্রিন আসতেছে ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। সুইংটা আরো উপরের দিকে যেতে পারে। অ্যাপেক্স ট্যানারি আমি তো এই টাইপের সিনারকে সেল সিনারি বলতে চাই কিন্তু ভলিউম যদি ডেভেলপ করতে পারে এখান থেকে কিন্তু উপরের দিকে যেতে পারবে। অ্যাপল ইস্পাত নিয়ে গতদিনই বলতেছিলাম যে ভলিউম পাওয়া গেছে আজকে হয়তো ভালো রিফ্লেকশন পাওয়া যাবে। তো সেটাই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছি। এটাই বলতে চাই যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। লো পেডের মধ্যে অ্যারামিটার রিফ্লেকশনও কিন্তু ভালো। চার্টে সবুজ আসতেছে উপরের দিকে যেতে পারে এরকম একটা ইন্টেনশনস। অ্যারাবিড সিমেন্টও তো আজকে ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়াই ভালো করেছে। লেটস সি আর্গন ডেনিম ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও ভলিউম অ্যাক্টিভ হলে কিন্তু ইন্ডেক্স প্লে করলে টেক্সটাইল সেক্টর প্লে করলে সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। এশিয়ান ইন্স্যুরেন্স আজকেও রিফ্লেক্টেড হয়েছে। এশিয়া প্যাসিফিক উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। এশিয়াটিক ল্যাব লুকস ভেরি গুড। প্রপার ডাউন সুইং এর পরে কিন্তু একটু বাউন্স করে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। এশিয়ান টাইগার একটা কনসলিডেশন ফেজেই আছে বলবো। অ্যাটলাস ব্যাংক মাছ ডিসাইসিভ কোনো কিছু না ভলিউমটাও গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। আজিস পাইপ জায়গাটা তো ডেফিনেটলি ভালো। ইন্ডেক্স প্লে করলে তো পজিটিভ হওয়ার কথা। একটা কনসলিডেশন ফেজেই মনে হচ্ছে। বঙ্গজের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো। প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। একদম ডাউন সুইং এর পর থেকেই পাওয়া গেছে ভলিউমটাও অ্যাক্টিভ আছে। ব্যাংক এশিয়া চার্টে সবুজ আসতেছে এই মুভিং এভারেজ 20 ঘেসে ঘেসেই সবুজ আসতেছে। এক্সপেক্টেড তো একটা আপসুইং। বারাকা পাওয়ারের আজকের রিফ্লেকশন তো ভালো। ভলিউমটাও গেইন করেছে। সো আপকামিং ডেইজ সেম ভলিউম গেইন না হলে কিন্তু এটাও একটা আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। বাটা শু চার্টে কোনো রিফ্লেকশনই নাই প্রপার হাবি যাবি। সো এই টাইপের স্টক তো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করাই যেতে পারে। ব্যাট বিসি আজকে ওর আনইউজুয়াল ভলিউম চলে আসছে। এটা একটা চিন্তার বিষয়। ক্যান্ডেল ওয়াইজ ভালো। ক্যান্ডেল ওয়াইজ সেলস ইনো টাইপ এখনো আসা নাই উপরের দিকে যেতে চাচ্ছে। সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু এটার আনইউজুয়াল হবে না এটা তখন নর্মাল ভলিউম হয়ে যাবে। ফাইন্যান্স সেক্টরে আজকে আমরা টুকটাক অ্যাক্টিভিটি দেখেছি একটু ভালো করা ইন্টেনশনস তার মধ্যে বে লিজিংও আছে উপরের দিকে যেতে চাচ্ছে জায়গাটাও খুবই সুন্দর। বিবিএস নিয়ে তো অনেকদিন ধরেই বলতেছিলাম একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই আছে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। বিবিএস কেবলস আজকে ভালো করেছে গতদিনই ভলিউম গেইন করেছিল আজকেও সেই ভলিউমটা কন্টিনিউ আছে। সো রিসেন্ট টাইমস একটা সাইড ট্রেন্ডের মধ্যেই আছে এই জায়গাগুলো রেজিস্ট্যান্স হতে পারে দেখা যাক। লো পেডের মধ্যে বিডি অটোকার খুব যে ডিসাইসিভ কোনো কেউ আছে এরকম না তবে এই জায়গাগুলো ট্রেড প্ল্যান করার মতো একটু সময় দিলে ডেফিনেটলি ইন্ডেক্স প্লে করলে একটা ছোট আপসুইং হতে পারে। বিডি কমের রিফ্লেকশন খুবই ভালো আইটি সেক্টরের মধ্যে। চার্টের সবুজ উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। বিডি ফাইন্যান্স ভলিউম তো ডেভেলপ করেছে কিন্তু ক্যান্ডেলে খুব একটা ভালো রিফ্লেকশন এসছে এরকম কিন্তু না। বিডি ল্যাম্প ইনডিসাইসিভ বলতে চাচ্ছে। বিডি থাই সেন্ট্রাল ফার্মা ওয়েল ক্যাপিপিএল লুকস ভেরি গুড। তার মধ্যে বিডি থাইয়ের কথা বলতে চাই ভলিউমও ডেভেলপ করতে চাচ্ছে। ডাউন ট্রেন্ডে চলতেছে এটা আমাদের মাথায় রাখতে হবে ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়। বিডি থাইফুডের মধ্যেও সেম কাহিনী ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোট হয়। বিডি ওয়েল্ডিং মাছ ডিসাইসিভ কোনো কিছু না। বিচ হ্যাচারিজ লুকস ভেরি গুড। প্রপার একটা আপসুইং হয়েছে এবং হচ্ছে আজকে ভলিউমটা নতুন করে পেয়েছে। ভলিউমের কন্টিনিউ হলে কিন্তু সুইং আরও উপরের দিকে যেতে পারবে। তো ছোট পরিসরে যদি আমরা ভাবি এটাও কিন্তু একটা ট্রেন্ডি সিনারিও খুবই ছোট প্রেক্ষাপটে। এই যে আপসুইং সেলস সিনারি হয়ে কারেকশন দেন কিন্তু আবার আপসুইং উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। বিকন ফার্মা একটা রেজিস্ট্যান্স তো পেয়েছে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে সিনারিও যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। আবার এইখানেও যদি একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় এটাই কিন্তু নতুন করে ফেজ ওয়াইজ বাই সিনারিও হতে পারে। বেঙ্গল উইন্ডস্টোর ইনডিসাইসিভ। বার্জার সিনারিও ভালো না। বেস্ট হোল্ডিং লুকস গুড। প্রপার ডাউন সুইং এর পরে কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। লেটস সি বিজিআইসি ইন্স্যুরেন্স সেক্টর যদি প্লে করে তো ডেফিনেটলি এটা ভালো করার কথা। ইন্স্যুরেন্স সেক্টর তো আসলে সব একসাথেই মোটামুটি প্লে করে। সো গতকালের ক্যান্ডেলের রিফ্লেকশনটা ভালো ছিল না কিন্তু আজকের
রিফ্লেকশন কিন্তু আবার ভালো, ভলিউমটা অ্যাক্টিভ করেছে, এটা পজিটিভ বিষয়। বিএনআইসিএল লুকস ভেরি গুড, ভলিউমটা নতুন করে গেইন করেছে। আপকামিং ডেজ ভলিউম যদি কন্টিনিউ হয় সুইংটা কিন্তু আরো উপরের দিকে যেতে পারবে। বসুন্ধরা পেপারের কথাও বলতে চাই, অনেক নিচ থেকে তো সুন্দর ক্যান্ডেল পাওয়া গেছে, ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডে কিন্তু ওই মুভিং এভারেজগুলো থেকে রেজিস্ট্যান্স পায়। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে বিপিপিএল এর সিনারিও ভালো, ভলিউমটাও অ্যাক্টিভ আছে, ক্যান্ডেলগুলো ভালো আসতেছে। ব্র্যাক ব্যাংক খুব একটা ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম মনে হচ্ছে না, ভলিউমটাও আসলে একটু ফ্লাকচুয়েট করতেছে, সেম পরিমাণ ভলিউম কন্টিনিউ রাখতে পারতেছে না। বিএসটিও তো আপসুইংয়ে যাওয়ার ইন্টেনশনস, লুকস গুড। ফাইন্যান্স সাবমেরিন কেবলস ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো এসছে এরকম কিন্তু না, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সো আপসুইং আরও ফেস হতে পারে। বিএসআরএম লিমিটেড তো ভলিউম পেয়েছে, ক্যান্ডেলও ভালো এসছে, কিন্তু এই টাইপের ক্যান্ডেল আসলে রিটেস্ট সিনারিও দরকার হয়। বিএসআরএম স্টিল ভালো, আজকে পজিটিভ রিফ্লেকশন, একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে বলতে চাচ্ছি। ভলিউমটা কিন্তু আনইউজুয়াল হতে পারে আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ না হয়। এবার প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। বেক্স ফার্মা ভলিউম ডেভেলপ করতে পেরেছে, চার্টে যে খুব একটা সুন্দর রিফ্লেকশন কিংবা ক্যান্ডেলে যে খুব একটা সুন্দর রিফ্লেকশন এমনও বলতে চাচ্ছি না। ক্যাপিটেক আজকের রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো না, একটা রিটেস্ট পেলে নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। ক্যাপ এম বিডিবিএল চার্টে কোনো রিফ্লেকশন নাই, সো অ্যাভয়েড করা যেতে পারে ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে। ক্যাপ এম ডিবিবিএল কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই আছে, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। সেন্ট্রাল ইন্স্যুরেন্স তো পজিটিভ রিফ্লেকশনই দেখাচ্ছে, লুকস ভেরি গুড। সেন্ট্রাল ফার্মাও তো আজকে পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে, তো ডাউন ট্রেন্ডি স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, এটাও আমাদের মাথায় রাখতে হবে। সিটি ব্যাংক একটু হাফ হার্টেড বলতে চাচ্ছি, খুব যে ক্লিয়ার ইন্ডিকেশন আছে মানে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল খুব একটা যে ভালো এসছে এরকম কিন্তু না। সিএলআইসিএল চার্টে সবুজ আসতেছে, কিন্তু মাছ ডিসাইসিভ কোনো কিছু এরকম মনে হচ্ছে না। সিএনএটেক্সের কথাও বলতে চাই, আনপ্রেডিক্টেবলি বলবো। কনফিডেন্স ডিম্যান্ড আজকে ভালো করেছে, হিউজ ভলিউম গেইন করেছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ করে। ইন্স্যুরেন্স সেক্টর তো রিফ্লেক্টেড হচ্ছে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সও কিন্তু রিফ্লেকশনের ফ্লোতেই আছে। কপারটেক চেষ্টা করতেছে কনভেনশনাল সাপোর্ট থেকে উপরের দিকে যাওয়ার, কিন্তু খুব যে ভালো হচ্ছে এরকমও কিন্তু না। ক্রাউন সিমেন্ট তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। ক্রিস্টাল তো আজকে ভালো করলো, ভলিউমটা গেইন করেছে, খুবই পজিটিভ সাইন। সিভোপিয়ারেল খুবই ভালো, ওর সামনে কিন্তু আবার কনভেনশনাল একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে, প্রিভিয়াস সুইং টপগুলোর রেজিস্ট্যান্স, ওই জায়গা পর্যন্ত রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। ঢাকা ডাইং টেক্সটাইল সেক্টরের মধ্যে প্রিভিয়াস সুইং এর টপ এর আশেপাশ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে, সো সিনারিও ভালো না, একটা কারেকশনে চলে আসতে পারে। ড্যাফোডিল আনপ্রেডিক্টেবল। ফাইন্যান্স সেক্টরের মধ্যে ডিবিএইচ ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড, ভলিউমটাও অ্যাক্টিভ করার চেষ্টা করতেছে, জায়গাটাও ভালো, মুভিং এভারেজ 20-র আশেপাশেও আছে, সো লেটস সি এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো আজকে ভালো করেছে, দেখা যাক। ডেল্টা লাইফ ভলিউমটা অ্যাক্টিভ আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু সিনারিও খুব একটা ভালো আসতেছে এরকম না, যেহেতু ইন্ডেক্সও পজিটিভ প্লে করতেছে, সো এখান থেকে আপসুইং এর একটা ফেজ হতে পারে, অ্যাটলিস্ট এই প্রিভিয়াস সুইং এর টপ পর্যন্ত যেতে পারে। ডেল্টা স্পিনিং সিনারিও খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। ডেল্টা লাইফ সিনারিও তো ভালো, খুবই সুন্দর রিফ্লেকশন পাওয়া গেছে, সামনে কিন্তু প্রিভিয়াস সুইং এর টপ আছে, এই জায়গাগুলো সাকসেসফুলি ব্রেক করে যায় কিনা এটাই দেখার বিষয়। ডেস্কো আজকে তো ভালো করেছে, সামনে একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা আছে, এটাকে ব্রেক করে যেতে পারে কিনা এটাই দেখার বিষয়। দেশবন্ধু, আসলে দেশবন্ধু নিয়ে তো কতদিনই বলতেছিলাম, সিনারিও খুবই ভালো ছিল। আসলে আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, এর আগের যে ফ্লোটা ছিল, ট্রেন্ডটা ছিল, এই ট্রেন্ড লাইন ধরে ধরেই কিন্তু রেসপেক্ট করে করে নিচের দিকে যাচ্ছিল, এবং এই যে ডাউন সুইং, এই ডাউন সুইংয়ে কিন্তু এই ট্রেন্ড লাইনের আশেপাশ থেকেই কিন্তু আবার বাউন্স করে একটা প্রফিটের জায়গা অলরেডি হয়েছে। সো আমি এখান থেকে বলা শুরু করেছিলাম যে স্টক প্রাইস খুবই মজার একটা জায়গা, যেটা রেজিস্ট্যান্স থাকে, এটাই কিন্তু যখন রেজিস্ট্যান্সটা ব্রেক করে চলে যায় ওই জায়গাটা কিন্তু আবার সাপোর্ট হিসেবে কাজ করে, যখনই ওই জায়গাটাকে ব্রেক করে চলে যেতে পেরেছে, সো এই ট্রেন্ড লাইনের জায়গাটাই কিন্তু আবার সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। আর ট্রেন্ড লাইন খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, ফরচুনেটলি হোক আর আনফর্চুনেটলি হোক, স্টক প্রাইস ট্রেন্ড লাইনকে ফলো করে, সো খুবই ইন্টারেস্টিং। সো আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করতে চাই, শিখতে চাই, তো যখনই একটা ফ্লো সুইং নিচের দিকে চলতে থাকে, তার কিন্তু আগে থেকেই কিছু টার্গেট থাকে যে এই সব জায়গাতে আসলে কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সো তার মধ্যে পজিটিভ রিফ্লেকশন গতকালই পাওয়া গেছে, আজকেও ভালো ছিল, সো লুকস ভেরি গুড। এর আগের আপসুইংটাও কিন্তু সুন্দর একটা আপসুইং হয়েছে, কারণ এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ করে, ভলিউমটা অ্যাক্টিভ আছে। ডিজিআইসি উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, ঢাকা ব্যাংক জায়গাটা ভালো, উপরের দিকে যেতে চাচ্ছে, লেটস সি।
ঢাকা ইন্স্যুরেন্সও সেইম ভলিউমটা গেইন করেছে অনেক লাভের পরে চার্টে সবুজ আসতেছে এক্সপেক্টেড আপসুইং। ডোমিনাজ খুব ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই আগামী দিন ভাইটাল হবে। আজকের ক্যান্ডেলের তো উপরে উইক আসছে, সো উইক সহ ক্যান্ডেল তো খুব একটা ভালো না। ডোরিন পাওয়ারের কথাও বলতে চাই, ইনডিসাইসিভ অবস্থাতেই আছে। দেশ গভর্নমেন্ট সিনারিও ভালো না, আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে। ডিএসএসএল লুকস ভেরি গুড টেক্সটাইল সেক্টরের মধ্যে। প্রপার ডাউনসুইং এর পরে কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা কতটুকু যায় এবং কোথায় গিয়ে শেষ হয়। তুলামিয়া কার্টন আনপ্রেডিক্টেবল। ডাচ বাংলা ব্যাংকের সিনারিও যে খুব একটা ভালো ডিসাইসিভ এরকম মনে হচ্ছে না। ইস্টার্ন ইন্স্যুরেন্স লুকস গুড, সুন্দর ক্যান্ডেল পেয়েছে। ইস্টল্যান্ডও ভালো, ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে উপরের দিকে যেতে চাচ্ছে। ইস্টার্ন লুব্রিক্যান্ট এটাকে সেল সিনারি বলতে চাচ্ছি, ছোট একটা আপসুইং কিন্তু ঠিকই হয়েছে। সো লেটস সি। ইবিএল ইনডিসাইসিভ বলতে চাচ্ছে। ই কেবলসের মধ্যেও ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নেই। ইজেন নিচ থেকে তো উপরের দিকে যেতে চাচ্ছে আইটি সেক্টরের মধ্যে, তবে ইজেনের চেয়ে আইটি সেক্টর অন্যান্য স্টক যেগুলো আছে অগ্নি আমরানেট লুকস গুড। ইএইচএলও ভালো, এই সেল সিনার পর থেকে কিন্তু একটা ফেজ ওয়াইজের দিকে গেছে। সো ভলিউমটা ডেভেলপ করলে কিন্তু সুইংটা আরও উপর দিকে যেতে পারবে। এএল এর কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ ডেফিনেটলি সেল সিনারিও, কিন্তু এর আগেও প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে, অনেক সেল সিনারিও হয়ে কিন্তু তারপরে উপরের দিকে গেছে। সো ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে, সো এখান থেকেও কিন্তু ভালো রিফ্লেকশন আমরা এক্সপেরিয়েন্স করতে পারি। এমারাল্ড ওয়েল ক্যান্ডেল ওয়াইজ ভালো, বাট ভলিউম ওয়াইজ খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না, ভলিউমটা ডেভেলপ করতে পারে না। ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, এটা আমাদের অবজারভেশনের মধ্যে রাখতে হবে। অনভয়েটেক্স টেক্সটাইল সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড, প্রপার আপসুইং হচ্ছে, ভলিউমটাও নতুন করে ডেভেলপ করতে পেরেছে। লেটস সি। ইপিজিএলও তো ভালো, গ্রিন ক্যান্ডেল আসতেছে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। এসকোরেন্ট আজকে কিন্তু হিউজ ভলিউম পেয়ে গেছে, সামনে প্রিভিয়াস সুইং এর টপ এই জায়গাটাও আছে। লেটস সি। ইটিএল পিডিএল বোথ আর লুকস গুড, সুন্দর উপরের দিকে যাওয়ার ফ্লো। যতবার ইন্ডেক্স প্লে করেছি ইটিএল পিডিএল তো রিফ্লেক্টেড হয়েছে, এইবারও সেই ধারাবাহিকতাতেই আছে। এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড ভালো সিনারিও। এক্সিম ব্যাংক একটু আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছি। ফ্যামিলিতে এক্সও কিন্তু সুন্দর রিফ্লেক্টেড হয়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। ফর কেমিক্যাল খুব যে ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম মনে হচ্ছে না। ফার্স্ট ফাইন্যান্স এই প্রিভিয়াস সুইং এর টপে সব জায়গা থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে। ফার্স্ট লাইফ একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে বলতে চাচ্ছে এমনই। ফার্স্ট ফাইন্যান্স চটে সবুজ মানেই তো ভালো। ফেক ডিলও কিন্তু টেক্সটাইল সেক্টরের মধ্যে রিফ্লেক্টেড হয়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, ভালো সিনারিও। ফাইন ফুড ছোট হলেও কিন্তু একটা আপসুইং হয়েছে, ডাউন ট্রেন্ডেই চলতেছে ইনফ্যাক্ট। ফার্স্ট ফাইন্যান্সের মধ্যে আজকের রিফ্লেকশন ভালো না। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক জায়গাটা তো খারাপ লাগতেছে না, লেটস সি। ফরচুনও কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে ভালো করেছে, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো যেহেতু প্রপার আপসুইং হচ্ছে এটাই দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। ফুয়াং সিরামিক লুকস গুড। ফুয়াং ফুডের মধ্যেও ক্যান্ডেলাইজ ভালো না আসলেও ভলিউমটা অ্যাক্টিভ আছে। জিবিপি পাওয়ার খুব যে ডিসাইসিভ কিছু আছে এরকম না, তো উপরের দিকে যেতে চাচ্ছে। জেমিনি আছে কিন্তু আবার খুব ভালো ভলিউম ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেল উপরে উইকও আসছে। সো ক্যান্ডেল গ্রিন আসলেও সিনারিও যে খুব স্ট্রং এরকমও কিন্তু বলতে চাচ্ছি না। জেনেক্সিল তো ভালো, সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয়। জেনারেশন নেক্সট লুকস ভেরি গুড, লেটস সি। জায়গাটা খুবই সুন্দর, যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয়। গোল্ডেন হারভেস্ট তো ভালো, ডাউন সুইং এর একদম নিচ থেকে কিন্তু রিফ্লেক্টেড হয়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। গ্লোবাল হেভি কেমিক্যালস যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ হয়েছে, ছোট পরিসরে এই 3 দিনের সিনারিও একটা রিটেস্ট হতে পারে, তো খুব ক্লিয়ার যে রিটেস্ট এরকমও বলতে চাচ্ছি না। জিআইবি সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না। গোল্ডেন জুবিলি আজকের রিফ্লেকশন তো ভালো না। গোল্ডেন সন খুবই ভালো, প্রপার ডাউন সুইং এর পরে ভলিউমটা নতুন করে গেইন করেছে, চার্টেও সবুজ আসতেছে, এটাই দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয়। জিপি ভলিউম অ্যাক্টিভ আছে, কিন্তু আজকের রিফ্লেকশন যে খুব একটা স্ট্রং এরকমও কিন্তু না। জিপিএস ইস্পাত লুকস ভেরি গুড। জিপিএস ইস্পাতও কিন্তু ইন্ডেক্সের আপসুইং এর সাথে রিফ্লেক্টেড হয়েছে, এর আগের বারও রিফ্লেক্টেড ছিল, তার আগেও ছিল। সো এখনো কিন্তু রিফ্লেকশনের ফ্লোতেই আছে। জিকিউ বল পেন একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে, দেখা যাক। গ্রামীণ ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও ভলিউমটা অ্যাক্টিভ আছে, খুবই পজিটিভ বিষয়। গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড তো চার্টে সবুজ, জায়গাটাও খারাপ না। গ্রিন ডেল্টার কথা বলতে চাই, জায়গাটা ভালো, একটা ডাউন সুইং এর পরে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও রিফ্লেকশনটা আছে, এক্সপেক্টেড তো প্রপার একটা আপসুইং। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।